দর্শক, কান উৎসবের আজ দ্বিতীয় দিন। সকাল থেকে উৎসব মুখর পুরো শহর। আজ প্রদর্শিত হবে ম্যারাডোনার হাতে গোল দেয়া নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য ম্যাচ। উৎসবের আরও খবর জানাতে ফ্রান্সের কান শহর থেকে যোগ দেবেন সহকর্মী আল কাসির। আমরা একটু চেষ্টা করছি আল কাসিরের সঙ্গে যুক্ত হওয়ার। কাসির, পৃথিবীর অন্যতম প্রেস্টিজিয়াস যে ফিল্ম ফেস্টিভ্যাল কান চলচ্চিত্র উৎসবে আপনি পৌঁছেছেন। তারপর আপনার সঙ্গে প্রথমবার কথা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবেও আপনাকে অভিনন্দন দিয়েই শুরু করতে চাই। কাসির, এই উৎসবে আপনি পর্যবেক্ষণ করছেন, নিশ্চয়ই অনেক কিছু আপনি সংগ্রহ করেছেন, বিভিন্ন তথ্য, সেগুলো নিশ্চয়ই জানাতে চাইবেন। সাথে এটিও একটু জানাবেন আজকে কি আনুষ্ঠানিকতা থাকছে। ফারদিন, আপনাকে ধন্যবাদ। ৭৯তম কান চলচ্চিত্র উৎসব, যেটি গতকাল থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু উৎসবের দ্বিতীয় দিন এবং আজকে সকাল থেকেই এখানে সিনেমা প্রেমী যারা আছেন তাদের ভিড়, দর্শনার্থী যারা আছে তাদের ভিড় আমরা দেখতে পেয়েছি। গতকাল যেহেতু উদ্বোধনী দিন ছিল, দুপুরের পর থেকে ভিড়টা জমেছে, কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই সিনেমা প্রেমীদের ভিড় এখানে রয়েছে। আজকে সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে, আজকে মোট 12টি সিনেমার এখানে প্রিমিয়ার হবে। তার মধ্যে অন্যতম, অর্থাৎ আমি যদি বলি যে সবার আগ্রহের শীর্ষে যেই সিনেমার টিকিট পাওয়ার জন্য সবাই যুদ্ধ করছেন, সেটি হচ্ছে ম্যারাডোনার হাত দিয়ে গোল দেওয়ার যে ঘটনা, সেই ঘটনা নিয়ে নির্মিত সিনেমা দ্য ম্যাচ। এই সিনেমাটার আজকে কানের স্থানীয় সময় 3টা 15 প্রিমিয়ার হবে এবং এই প্রিমিয়ারটাকে ঘিরে কিন্তু এখানকার যারা আছেন তাদের বেশ আগ্রহ আমরা দেখেছি। এবং Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. আমি দেখেছি যে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, টিকিট প্লিজ দ্য ম্যাচ, মানে দ্য ম্যাচ সিনেমার টিকিট চাই, এরকম প্লেকার্ড নিয়েও এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তবে সব মিলিয়ে যদি বলি যে এই কান চলচ্চিত্র উৎসব আজকে দ্বিতীয় দিন থেকেই বেশ জমে উঠেছে, তাহলে কিন্তু ভুল হবে না। ফারদিন, আমি যদি একটু যোগ করে বলি, গতকাল প্রথম দিন ছিল এবং গতকাল দ্য ইলেকট্রিক কিস সিনেমাটির মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছিল এবং তার আগে রেড কার্পেট হয়েছে। বিকেল 4:30 থেকে রেড কার্পেট শুরু হয়েছে স্থানীয় সময়, 1 ঘন্টার মতো চলেছে রেড কার্পেট। সেই রেড কার্পেটে কিন্তু আলিয়া ভাট নিজের জৌলুস ছড়িয়েছেন এবং আলিয়া ভাট তার উপস্থিতি জানান দিয়েছেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আলিয়া ভাট কিন্তু ছড়িয়ে গেছেন। তো আজকেও রেড কার্পেটের একটা আয়োজন আছে। এই 12 দিনব্যাপী ফেস্টিভ্যালের প্রতিদিনই কিন্তু রেড কার্পেটের আয়োজন আছে। আজকে কারা হাঁটবেন সেটা কিছুক্ষণ প্রকাশ হবে, আমরা হয়তো পরের লাইভে সেই খবরটা আপনাদেরকে জানাতে পারবো। তো এক কথায় যদি বলি যে আজকে দ্বিতীয় দিনেই বেশ জমজমাট হয়ে উঠেছে কান চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দু ফেস্টিভ্যাল। ফারদিন। জি, অসাধারণ। কাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আল কাসির, তিনি কান চলচ্চিত্র উৎসব থেকে জানাচ্ছিলেন বিস্তারিত।